মৃত্যু চলে আসতে পারে, ফাঁসির কাস্টে আমরা ঝুলতে পারি। আমাদের এই বিশ্বাস থেকে কোনোদিন কেউ হটাইতে পারবে না। বলেন ঠিক কিনা? কোনোদিন কেউ হটাইতে পারবে না। আমরা বিশ্বাস করি আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের ধর্ম ইসলাম, আমরা বিশ্বাস করি আমাদের খোদা এক, আমরা বিশ্বাস করি আমাদের রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা বিশ্বাস করি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা এক খোদা বিশ্বাসী, আমরা এক খোদা বিশ্বাসী আল্লাহর গোলাম, আমরা নবীর উম্মত, আমরা সব উম্মতের চাইতে দামি এবং শ্রেষ্ঠ উম্মত। এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো আমাদের বিশ্বাস, এই কথাগুলো আমাদের শরীরের সাথে, আমাদের আত্মার সাথে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়ায় আছে। সুতরাং কেউ যদি আমাদেরকে হুমকি দেয়, কেউ যদি আমাদেরকে লোভ দেখায়, কেউ যদি আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়, কেউ যদি আমাদেরকে জেল জুলুমের ভয় দেখায়, কেউ যদি আমাদেরকে কষ্ট নির্যাতনের ভয় দেখায়, তবুও আমরা আমাদের বিশ্বাস থেকে কোনোদিন সামান্য পরিমাণে পিছপা হব না। জোরে বলেন ঠিক কিনা? এগুলো আমরা বিশ্বাস করি। এগুলো যদি কেউ বিশ্বাস না করে, ধর্মগ্রন্থ আমাদের কুরআনুল কারীম, এগুলো যদি কেউ বিশ্বাস না করে, কেউ যদি এগুলোকে স্বীকার না করে, তাহলে সে মুসলমান হিসাবে থাকতে পারবে না। শুধু তাই না, যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর যে সমস্ত আইন কানুন বিধিবিধান হুকুম হাকাম রয়েছে সেগুলো যদি কেউ অস্বীকার করে, তাহলেও সে মুমিন মুসলমান থাকতে পারবে না। কেউ যদি কোরআনকে বিশ্বাস করে কিন্তু কোরআনের কোনো আইনকে কেউ যদি অবিশ্বাস করে, তাহলে সেও কোনোদিন মুসলমান মুমিন থাকতে পারবে না। কেউ যদি রাসূলকে বিশ্বাস করলো কিন্তু রাসূলের বিভিন্ন ধরনের হুকুম হাকাম বিধিবিধান সুন্নত এগুলো যদি কেউ অস্বীকার করে, এগুলো যদি কেউ তিরস্কার করে, এগুলোকে যদি কেউ এরকমভাবে অপমান অপদস্থ করে, তাহলে সেও মুসলমান এবং মুমিন হিসাবে থাকতে পারবে না। কেউ যদি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস না করে, তাহলে সে মুমিন হিসাবে থাকতে পারবে না। কেউ যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদি পিতা হিসাবে বিশ্বাস না করে, তাহলে সে মুমিন মুসলমান থাকতে পারবে না। কেউ যদি আমরা যে শ্রেষ্ঠ উম্মত, আমরা যে দামি উম্মত, সমস্ত উম্মতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠতম মর্যাদা দেওয়া হয়েছে, এটাও যদি কেউ বিশ্বাস না করে, তাহলে সেও মুমিন মুসলমান থাকতে পারবে না। কেউ যদি এই কাজগুলোকে বিশ্বাস না করে, তাহলে সে মুসলমান থাকতে পারবে না। এই কথা যেমন কেউ যদি এই জিনিসগুলোর হুকুম হাকাম বিধিবিধান আদেশ নিষেধ যেগুলো রয়েছে সেগুলো কেউ যদি অস্বীকার করে, তাহলে সেও মুমিন এবং মুসলমান থাকতে পারবে না। বলেন ঠিক কিনা? অবশ্যই বিশ্বাস করতে হবে, অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে যে আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী। আমাদের ধর্ম সকল ধর্মের চাইতে শ্রেষ্ঠ, আমাদের ধর্ম সব ধর্মের চাইতে সুন্দর, আমাদের ধর্মের বিধান সুন্দর, আমাদের ধর্মের পদ্ধতিগুলা সুন্দর, আমাদের ধর্মের বিভিন্ন তরিকা সেগুলো সুন্দর, বিভিন্ন ধরনের হুকুম হাকাম নিয়ম কানুন সেগুলো সুন্দর। আপনি সুন্দর মনে করলেও সুন্দর, আপনি সুন্দর মনে না করলেও সুন্দর। কি বলেন ঠিক কিনা? কারণ হলো এই পৃথিবীতে ইসলাম ধর্ম সর্বপ্রথম এসেছিল মক্কা নগরীতে, আরব কান্ট্রিতে। সেই সময় সাহাবায়ে কেরাম তারা ইসলাম ধর্ম পেয়ে খুশি হয়ে গিয়েছিলেন।
এবং তারা বলেছিলেন আমরা ইসলাম ধর্ম পেয়ে শুধু খুশি না, বরঞ্চ ইসলাম ধর্মের চাইতে সুন্দর কোনো ধর্ম এই পৃথিবীতে সৃষ্টি হয় নাই। সাহাবারা বলেছিলেন আমরা সাহাবিদের পূর্বের জামানাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলি, কিন্তু তারা জাহেল, মানে তারা পড়ালেখায় জাহেল না, অর্থাৎ তারা পড়ালেখা জানে না, এই জন্য তারা জাহেল, বিষয়টা এরকম না। তারা পড়াশোনা জানার পরেও তারা মূর্খের মতো কাজ করত, এই জন্য তাদেরকে জাহেল বলা হতো। বুঝতে পারছেন? সাহাবীদের জামানার যে পূর্বের জামানা, যেই জামানাকে সবচেয়ে বর্বরতা নিকৃষ্টতম এক জামানার কথা বলা হয়, ওই জামানার মানুষ কিন্তু লেখাপড়া জানে না, বিষয়টা এরকম না। কিতাবে আসছে মক্কা নগরের ওই জামানার মানুষগুলা লেখাপড়া সবচাইতে বেশি জানতো, কিন্তু লেখাপড়া জানার পরেও আদব কায়দা নিয়ম কানুন ধর্ম সম্পর্কে জানার পরেও তারা মূর্খের মতো কাজ করত। মূর্খের মতো কাজ কি? মূর্খের মতো কাজ হলো তারা এটা করত, একজন মহিলা রাস্তা দিয়া যাইতেছে, ওই মহিলার পেটে বাচ্চা আছে, তারা দুইজন বসে বাজি ধরত, এই মহিলার পেটে যদি ছেলে বাচ্চা থাকে তাহলে তুমি আমাকে 1000 দিবা, আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে আমি তোমাকে 1000 টাকা দিব। এইভাবে দুইজনে বাজি ধরত। এখন প্রমাণ কিভাবে করবে? সকলেই মিলে যে ওই মহিলাকে ধরে নিয়ে আসতো, জীবিত অবস্থায় মহিলার পেট ফেরে ফেলতো এবং ভিতর থেকে টেনে বাচ্চা বের করে দেখত ওই বাচ্চা ছেলে না মেয়ে। আপনি বলেন এরা লেখাপড়া জানা সত্ত্বেও সবচাইতে মূর্খ। এরকম কাজ মানুষ করে নাকি? শুধু এটাই না, জীবিত কন্যা সন্তানদেরকে তারা মাটির ভিতরে কবর দিয়া পুঁতে ফেলতো। শুধু এটাই না, তারা এরকমভাবে যুগ যুগ ধরে তারা ঝগড়া ফাসাদ জিইয়ে রাখতো, টিকায়া রাখতো। কোনো গোষ্ঠী যদি আরেক গোষ্ঠীর সাথে ঝগড়া ফাসাদ করে হেরে যাইতো, তাহলে ওই গোষ্ঠী, হেরে যাওয়া গোষ্ঠী মৃত্যুর সময় তাদের পরবর্তী প্রজন্মকে বলে যেত, হে আমার পরবর্তী প্রজন্মরা, তোমরা ভালো করে শুনে রাখো, আমরা অমুক গোষ্ঠীর সাথে ঝগড়া করে যুদ্ধ করে হেরে গিয়েছি, আমাদের পরে তোমরা এর প্রতিশোধ দিবা। যুগ যুগ ধরে এই যুদ্ধ তাদের মধ্যে লেগেই থাকতো। এরা পড়াশোনা জানে না, বিষয়টা এরকম না। পড়াশোনা জানার পরেও তারা মূর্খের মতো কাজ করত। এই জন্য তাদেরকে বলা হতো তোরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষ। এই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষ, ওই সময় রাসূল পৃথিবীতে আসলেন এবং রাসূলের কাছে সবচাইতে শ্রেষ্ঠতম দামি আসমানি গ্রন্থ পবিত্র আল কুরআনুল কারীম তার উপরে অবতীর্ণ হলো এবং ইসলাম ধর্ম রাসূলের উপরে আসলো, নতুন এক ধর্ম, ইসলাম ধর্ম। ওই সময় যারা বিজ্ঞ কাফের মুশরিক, যারা জ্ঞানী গুণী কাফের মুশরিক ছিল, লেখাপড়া জানা কাফের মুশরিক ছিল, ওই সমস্ত কাফের মুশরিকরা যখন পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে তারা এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। এখন কেউ যদি 1500 বছর পরে এসে এই কথা বলে, ইসলাম ধর্ম কখনোই সত্য ধর্ম না, ইসলাম ধর্ম কখনোই শ্রেষ্ঠ ধর্ম না, তাদের কথা ভুল হবে কিনা বলেন? অবশ্যই ভুল, তাদের কথা অবশ্যই ভুল। শুধু এটাই না, ইসলাম ধর্মের সৌন্দর্য এমন, নারীদেরকে ইসলাম সবচাইতে বেশি মর্যাদার আসনে উন্নীত করেছে, বসিয়েছে। নারীর কোনো পাওনা দাওনা ছিল না, নারী ছিল ভোগের পণ্য, নারী ছিল আপনার শুধুমাত্র ব্যবহারের পণ্য। নারীর কোনো সামাজিক মর্যাদা ছিল না, নারীর কোনো শান শৌকত ছিল না,
নারীর কোনো মূল্যায়ন ছিল না, নারীর কোনো সমাজে তার কোনো অধিকার অগ্রাধিকার ছিল না। ইসলাম যখন পৃথিবীতে এসেছে, আপনি খেয়াল করে দেখবেন এই পৃথিবীতে ইসলাম ধর্ম আসার পরে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি একজন নারী, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পৃথিবীতে সকল মানুষের পূর্বে, সকল পুরুষের পূর্বে, সকল মহিলাদেরও পূর্বে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হলেন বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুত বছর ধরে আমি আপনাকে দেখে আসতেছি, বহুত বছর ধরে আমি আপনাকে যাচাই বাছাই করে আসতেছি। আপনি যা বলেন তা কিন্তু সত্য, আমি বিশ্বাস করি। আজকে আপনি হেরা গুহা থেকে আসছেন, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর দাও, কম্বল দাও, আমার শীত করতেছে। এরকম কাবা শরীফ সবসময় সাধারণত গরম থাকতো, এখনো গরম থাকে, শীত কম থাকে। মক্কা নগরীতে গরম বেশি থাকে, শীত কম থাকে। এরকম গরমের সময়ও আপনি কম্বল খুঁজতেছেন, চাদর খুঁজতেছেন গায়ে দেওয়ার জন্য। তাহলে বোঝা গেল আপনার কি হয়েছে, আপনার কি জ্বর উঠেছে নাকি? না না, আমার জ্বর উঠে নাই। আমি যখন হেরা গুহায় ইবাদত বন্দেগীর মধ্যে ছিলাম তখন জিবরাইল আমিন আমার কাছে আসছে, আয়েশা আমার বুকের সাথে তার বুক মিলাইছে এবং 3 বার আমাকে বুকের মধ্যে চাপ দিছে এবং আমাকে বলছে, ইকরা ইকরা ইকরা, হে নবী, হে মুহাম্মদ, আপনি পড়েন, আপনি পড়েন, আপনি পড়েন। আমি বলছি আমি পড়তে জানি না, আমি পড়ালেখা জানি না, আমি পড়তে পারি না, আমি পড়ালেখা জানি না। যখন আমাকে 3 বার বলা হলো আর আমি পড়তে পারি না, তখন আমার বুকে 3 বার চাপ দেওয়া হলো। 3 বার চাপ কেন দেওয়া হয়েছে এর বিস্তারিত অনেক আলোচনা রয়েছে, আমি আজকে সেই দিকে যাব না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলকে 3 বার বুকের মধ্যে চাপ দিলেন এবং এরপরে তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত জিবরাইল আমিন পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়েন। কার নামে? ওই খোদার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আপনাকে তৈরি করেছেন, যিনি আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, ওই খোদার নামে আপনি পড়েন। যখন বুকে চাপ দেওয়া হলো এবং খোদার নামে পড়তে বলা হলো, তখন রাসূলের মুখ দিয়ে জবান থেকে বের হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রাসূল অনর্গলভাবে রাসূল 5টা আয়াত পড়ে ফেললেন। জিবরাইল আমিন চলে গেলেন। তাদের মধ্যে আরো অনেক কথা হলো। জিবরাইল আমিন চলে গেলেন। রাসূল অনুভব করলেন তার শরীরের ভিতরে কাঁপুনি আসছে, ঝাঁকুনি আসছে, মনে হচ্ছে শরীরে জ্বর আসতেছে, কিন্তু আসলে জ্বর না। ওহী যে প্রথমে রাসূলের কাছে আসছে, ওহী একটা গরম জিনিস, এইটা ঠান্ডা কোনো জিনিস না, এটা অনেক দামি জিনিস, গরম জিনিস। রাসূলের শরীরের ভিতরে যখন প্রবেশ করেছে, রাসূলের শরীরকে ওহীর মাধ্যমে গরমাক্ত, গরমের অবস্থা করে ফেলেছে এবং রাসূল এসে বললেন, আমার উপরে ওহী আসছে। হে খাদিজা, তুমি বিশ্বাস করো, আমি নতুন এক ধর্ম পেয়েছি, সেই ধর্মের নাম হলো ইসলাম। আমি নতুন এক ধর্মগ্রন্থ পেয়েছি, সেই ধর্মগ্রন্থের নাম হলো পবিত্র আল কুরআন এবং এই 5টা আয়াত আমার উপরে অবতীর্ণ হয়েছে। কি 5টা আয়াত? এই হলো 5টা আয়াত। রাসূলের মুখ থেকে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো শুনলেন, শোনার পরেই
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমি আপনার সম্পর্কে, আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে আমি আপনার সম্পর্কে বহুত যাচাই বাছাই করেছি, আমি আপনার সম্পর্কে বহুত জেনেছি। আপনি সত্যবাদী মানুষ, আপনি ইনসাফওয়ালা মানুষ, আপনি মানুষের পাশে থাকেন, আপনি মানুষের সাথে ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি করেন না, আপনি মানুষের বিপদের পাশে দাঁড়ান, আপনি মানুষের অসুস্থ হইলে তার সাথে সাক্ষাৎ করেন, আপনি মানুষের বিপদে পাশে দাঁড়ান, আপনি মানুষের সাথে কখনোই খারাপ আচরণ করেন না, আপনি সত্য কথা বলেন, আপনি একজন ন্যায়নিষ্ঠাবান মানুষ। আপনি যেই ধর্মের কথা নতুন করে আমাকে বলতেছেন, অবশ্যই এই ধর্ম সত্য, এই ধর্ম সত্য। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোনো চিন্তা ভাবনা করেন নাই, কারো সাথে পরামর্শও করেন নাই, তিনি সাথে সাথে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সর্বপ্রথম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন।